আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতাটা এখন বিএনপির ঘাড়ে এসে পড়েছে। বিএনপি ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে, তারপরেও যে প্রসঙ্গটি আমরা নির্মূল করেছিলাম, হামটা কিন্তু আমাদের দেশে একটি নির্মূল হওয়া প্রসঙ্গ ছিল, সেটি তার মুখোমুখি হয়েছে। সরকার অত্যন্ত জরুরি ভিত্তিতে সিরিয়াসলি এই প্রসঙ্গটি গ্রহণ করেছে। আমার মনে হয় এই ক্ষেত্রেও ফার্মাসিস্টদের অত্যন্ত দক্ষ ভূমিকা এবং সেবামূলক ভূমিকার একটি অংশ হিসেবে তারাও, আমার মনে হয় অনেক ফার্মেসি হয়তো দেখা গেল 7টা, 8টা, 10টার মধ্যে বন্ধ করত। এই হামজনিত কারণেও অনেকে সারা রাত হয়তো তারা সার্ভিস দিচ্ছেন। আমাদের জাতীয় দায়িত্ব হিসাবে এই ভূমিকাটা সবাইকে নিতে হবে। বন্ধুরা, একটা মহল আছে যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। নাম বললে আপনারা সবাই চিনবেন। কখনোই তারা মানুষের আস্থা বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে তারা সরকারে যা তো দূরে থাক, উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও পেত না। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। এরা এমনই একটি অংশ রাজনীতিতে, মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই। সেটি হচ্ছে জামাতে ইসলামী, যারা জামাত এবং ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা করে। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা যদি ক্যাটাগরিলে আমি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি পরিষ্কার করে বলি, মানুষের চোখ, মানুষের মগজগত বিদ্যা, বুদ্ধি, সচেতনতা এই দেশের মানুষ জানে বলে 71 সালে কোনটি মুক্তিযুদ্ধ, কোনটি লড়াই আর কোনটি করার দরকার সেটা 71 সালে তারা করেছে। এই দেশের কৃষক, শ্রমিক, একেবারে নিম্ন শ্রেণীর মানুষরাও বুঝেছিল পাকিস্তান থাকবে না, মুক্তিযুদ্ধে যেতে হবে। কিন্তু একটা গোষ্ঠী পাকিস্তান রক্ষা করার জন্য ব্যতিব্যস্ত হয়েছিল এবং এদেশের নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সব থেকে বেশি খুন এবং হত্যা করেছে যে শক্তিটি, সেটা হচ্ছে জামাতে ইসলাম। এটা ইতিহাসের ধারা। এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরা পাকিস্তান আন্দোলন 47-এ পাকিস্তানের পক্ষে ছিল না, এরা ছিল ব্রিটিশের পক্ষে। 71 সালে এরা এই দেশের মানুষ যখন জানতো বাংলাদেশ অবধারিত, তখন বাংলাদেশের পক্ষ নেয় নাই, তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষ। এরা যখন মুখোশ পরে এই দেশের ভালো কথা বলতে তারা তাদের উৎকর্ষতা তুলে ধরার চেষ্টা করে, তখন আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। হুঁশিয়ার হতে হবে এই কারণে, এরা ইতিমধ্যে মানুষের কাছে বট বাহিনী হিসাবে চিহ্নিত। যদি কোনো কারণে তাদের সমালোচনা করেন, এই যে আমি তাদের বিরুদ্ধে যে সমালোচনা করছি, কালকে যখন মিডিয়াতে আসবে তাদের ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। ওই যে একটা গুপ্ত শব্দ বসে, এবং এটা বললে পরে তারা আবার সহ্য করতে পারে না। ইউনিভার্সিটি এখানে জুয়েল যেমন আছে, আমাদের সাবেক ছাত্র নেতারাও আছে, তারা মনে করছিল যে বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করেছে। গত সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের হাতে তুলে দিয়েছিল, সব ভাইস চ্যান্সেলর তাদের ছিল। এখন যখন বাদ দিয়ে সত্যিকারের শিক্ষাবিদদেরকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর করা হচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। যখন জামাতে ইসলামের অথবা একটি রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে প্রশাসনে অর্থাৎ ভাইস চ্যান্সেলর করা হয়েছিল, তখন তো আপনারা বিরোধিতা করেন নাই। সেই জন্য আমি বলবো আমাদেরকে সতর্ক হতে হবে।